গতকাল থেকেই কিন্তু তুফানের তরফ থেকে একটির পর একটি পোস্ট আসছেই, কেননা 28 জুন তুফান ইন্টারন্যাশনাল লেভেলে মুক্তি দেওয়া হবে এবং সাকিব খান নিজেও কিন্তু পোস্ট করেছেন যে তুফান এবার খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে এবং কোন কোন দেশে তুফান চলবে সেটার কিন্তু একটার পর একটা তারা লিস্ট দিয়েই যাচ্ছে। যেমন ইউএসএ, কানাডা, ফ্রান্স, পর্তুগাল কিংবা জার্মানি, বেলজিয়াম, কাতার, আরব আমিরাত, এরকম নানা দেশের কোথায় কোথায় চলবে তারা কিন্তু পোস্ট দিয়েছে। কিন্তু কথা বাংলাদেশে যেরকম তুফান ব্যবসা করেছে ওয়ার্ল্ড ওয়াইড অতটা ব্যবসা করতে পারবে কিনা, কারণ এর প্রথম বাধাই কিন্তু প্রবাস। আপনারা জানেন যে 27 জুন প্রবাসের কালকে সিনেমা মুক্তি পেয়েছে এবং প্রবাসের কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে একটি ভালো ফ্যান বেজ আছে, কেননা প্রবাসের প্রথম দিনের ইনকামই চলে যায় 100 থেকে 200 কোটির উপরে। তার উপর এবার প্রবাসের সাথে আছে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন প্লাস কমল হাসান। তো বুঝতেই পারছেন কালকির হাইপও কিন্তু কম নয়, তারাও ব্যাক টু ব্যাক ট্রেইলার দিয়ে কালকির হাইপ কিন্তু অনেক বেড়ে গেছে। তো এখন দেখার পালা যে ইন্টারন্যাশনাল লেভেলে তুফান প্রবাসের কালকির সাথে আসলে কতটা লড়াই করতে পারে। এর উপর এখন সকাল 10টা বাজে, আমরা কিন্তু এখনো শিওর হতে পারিনি সেটা কলকাতায় বা ইন্ডিয়ায় প্যান ইন্ডিয়া আকারে মুক্তি দেবে কিনা। সাকিব খান কিন্তু 24শে জুন বলেছে যে তুফান সিনেমার হিন্দি ডাব চলছে, তো সুতরাং ডাবিং কমপ্লিট হয়েছে কিনা এবং হিন্দি মার্কেটে সেটা কি 28 জুনে মুক্তি পাবে কিনা নাকি 5 জুলাই মুক্তি পাবে, এরকম দুটো ডেট ঘোরাফেরা করছে। কিন্তু আমরা যদি ধরে নেই যে তুফান সিনেমা 28 জুনই কলকাতা কিংবা ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে, তাহলে সেটার পরিসংখ্যান কি হতে পারে সেটাই আজকের ভিডিওতে বলবো। তাহলে শুরু করা যাক। এই প্রথমবার সাকিব খান এবং প্রবাস বক্স অফিসে মুখোমুখি হচ্ছে। আপনারা অনেকেই জানেন প্রবাসের নতুন সিনেমা আসছে কালকি 2898 এডি এবং সাকিব খানের তুফান তো বাংলাদেশে চলছে। এর মধ্যে অনেক বছর পর সাকিব খানের সিনেমা কলকাতায় মুক্তি পাবে। তো এখন শুধু দেখার পালা যে সাকিব খানের তুফান কলকাতার মাল্টিপ্লেক্সগুলোতে কিংবা সিঙ্গেল স্ক্রিনগুলোতে কতটা জায়গা দখল করতে পারে। এমনিতে প্রবাসের ফ্যান বেস কিন্তু কলকাতায় প্রচুর এবং সাকিব খানও তুফানের ট্রেইলার কিংবা টিজার কিংবা 3টি গান দিয়ে কিন্তু একটি হাইপ গড়ে উঠেছে তুফানের। কলকাতার মানুষজনও কিন্তু ব্যাপক পছন্দ করছে তুফানকে। এখন সাকিব খানের এরকম একটি লুক তারাও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তা আমার কাছে যেটা মনে হয় যে বাংলা সিনেমাকে বাঁচাতে তাদের একজোট হয়ে কাজ করা উচিত এবং দেখিয়ে দেওয়া উচিত যে কালকে সিনেমার কাছে তুফান কোনো অংশে কম নয়। আমরা এই বাজেটে যতটা পেরেছি সাকিব খানকে উপস্থাপন করেছি এবং বাংলাদেশের মানুষ সেটা অবশ্যই গ্রহণ করেছে এবং বাংলাদেশে কিন্তু প্রিয়তমার রেকর্ড তুফান ভেঙে দিতে যাচ্ছে। এখন কথা যে কলকাতায় আসলে সাকিব খানের তুফান কতটা জায়গা দখল করতে পারবে প্রবাসের সামনে, যেহেতু প্রবাসের ট্রেইলারে কিন্তু একটি ডায়লগ আছে যে এইবার আমি একদম প্রস্তুতি নিয়েই আসছি। তো এই ডায়লগটি কিন্তু নিছক শুধু ট্রেইলারের ডায়লগ নয়, প্রবাসকে প্রবাস হিসেবে প্রমাণ করার একটি ডায়লগ। এখানে সাকিব খানের একটি সুযোগ আছে, যেহেতু প্রবাসের কালকি একদিন আগে মুক্তি পাচ্ছে, তো রিভিউ সেই দিনই হয়ে যাবে। যদি রিভিউ ভালো আসে তাহলে কালকি বক্স অফিসে ঘুরে দাঁড়াবে, আর না হলে সাকিব খানের তুফান যেহেতু একদিন পরে মুক্তি পাচ্ছে তো সেই জন্য ওখানকার রিভিউ খুব ইম্পর্টেন্ট। এখন শুধুমাত্র কলকাতার মানুষের উপরে আসলে নির্ভর করছে যে তারা কোন ছবিটি গ্রহণ করে। তা আমরা চাইবো যে বাংলা সিনেমা যাতে সবসময় উপরে থাকে, সেটা সাকিব খানের সিনেমা হোক কিংবা দেবের কিংবা জিতের সিনেমা হোক। বাংলা সিনেমা এই বাজেটে যে লড়াইটা করছে, তেলেগু, তামিল বা মালায়ালাম সিনেমা কিন্তু বাজেট নিয়ে সেই লড়াইটি করতে হচ্ছে না। কালকির বাজেট অলরেডি মনে হয় 600 কোটি প্লাস। তো 600 কোটির সাথে 10 কোটির সিনেমা, সেটা আপনারাও বুঝতে পারছেন। আসলে আপনারা তুফানকে গ্রহণ করুন, এই কথা বলে আমার ভিডিও শেষ করছি। বাই।